Hello Green Cryptobashi, this is Green Bhai. Today we will talk to about an BTC important update. তো আমরা কালকে চ্যানেলের মধ্যে বলে দিয়েছিলাম যে আমরা BTC আপডেট নিয়ে আজকে কথা বলবো। তো এখানে যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমে আমরা BTC চার্টে চলে আসি। আমরা যদি BTCতে আসি ওয়ান ডে ক্যান্ডেলে যদি দেখি মার্কেট মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প করেছে। টানা কয়েকদিন মার্কেট টোটালি শুধু টানা পাম্প করে গেছে। আমরা যদি এখান থেকে একটু দেখি যে এই লেভেলটার থেকে টানা মোটামুটি কত 10% 11%-এর মতো টানা ফার্ম করে গেছে, টানা ফার্ম করে গেছে। এখনও গ্রিন ক্যান্ডেলে আছে, সকাল থেকেও ফার্ম করতেছে মার্কেট। তো এখন এখান থেকে আমরা কি দেখতেছি যে হিউজ পরিমাণে ফার্ম করে ফেলছে। এখন যদি আমরা দেখি একটু যদি আমরা এটার একটু চারটা শর্ট করলে এখানে আমরা দেখতে পারবো যে বিটিসিটা নতুন আজকে আবার নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। তো ডে বাই ডে প্রায় মাঝে মাঝে বিটিসি এখন অল টাইম হাই ক্রিয়েট করে। তো আমি চ্যানেলের মধ্যে কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে ওইখানে বলেছিলাম যে প্রথমে বিটকয়েন পাম্প করবে, বিটকয়েন পাম্পের পর দিয়ে আমাদের হলো যে ইথেরিয়াম পাম্প করবে, ইথেরিয়াম পাম্প করার পরে দিয়ে আমাদের এই হাইক্যাপ কয়েনগুলো পাম্প করবে এবং কি তারপরে মিম কয়েনগুলো পাম্প করবে, আর লাস্টে আমাদের অল্টস কয়েনগুলো পাম্প করবে। এটা হলো যে অল্ট সিজনের একটা নিয়ম। তো যেহেতু আমাদের বিটিসি পাম্প করে ফেলছে, বিটিসি মোটামুটি ভালো পাম্প করে ফেলছে, সেটা কয়েক মাস থেকেই পাম্প করতেছে। ইথেরিয়াম মোটামুটি নতুন করে আপনার ভালো পরিমাণে একটা পাম্প করে ভালো আগাচ্ছে। আমরা যদি ইথেরিয়াম চার্টে আসি, ইথেরিয়ামে আসি একটু আমরা, তাহলে ইথেরিয়ামটা একটু আপনাদেরকে দেখাই। ইটিএচের আমি একটু আপডেট দিয়ে দিই যে ইটিএচ কত দূর পর্যন্ত যেতে পারে। তো ইটিএচে আমরা আসার পর দেখেন মোটামুটি কয়েকদিনে এই যে $3300 থেকে মোটামুটি $4700 কন্টিনিউয়াসলি ফার্ম করে চলেই গেছে, কোনো থামাথামি নেই, একটা না এখান থেকে চলে গেছে। তো আমরা আগের ইয়েটা ডিলিট করে দিই। এখন এখান থেকে আমরা মার্কেট কোন দিকে যেতে পারে সেটা একটু আপনাদেরকে আবারও বলে দিই। যেহেতু আমরা আজকে অল্টস কয়েনের যে নেক্সট আপডেট নিয়ে কথা বলবো, যে অল্টস কয়েন আমাদের অল্ট সিজনগুলো কখন শুরু হতে পারে, আমি আবারও বলে দিই। প্রথমে বিটিসি পাম্প করবে, যেটা অলরেডি পাম্প করে ফেলছে কয়েক মাস থেকে। এরপরে ইথেরিয়াম পাম্প করবে, এটা হলো যে বিটকয়েনের পরে তার স্থান। তো আমরা দেখতেছি যে ইথেরিয়াম পাম্প করতে করতে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প করে ফেলছে। এখন ইথেরিয়ামটা আমরা যদি আর একটু করি, এইখানে দেখেন অল টাইম হাই ব্রেক করার কাছাকাছি চলে আসছি। ভেরি সুন ইথেরিয়াম অল টাইম হাই ব্রেক করে ফেলবে, নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে। এই যে দেখেন এখানে আমরা যদি দেখি তাহলে একবার অল টাইম হাই ভেঙে ফেলবে খুব তাড়াতাড়ি। সে হলো যে নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে। বর্তমানে যেখানে মার্কেট আছে এটা আর অল্প, আর মোটামুটি আর $100-200 লাগবে, $100 কাছাকাছি, $100-150 লাগবে অল টাইম হাই ক্রিয়েট করতে। তো এখানে আসার পরে দিয়ে মার্কেট এখানে একটু স্টেবল হবে, একটু ঘোরাফেরা করবে, ঘোরাফেরা করেই মোটামুটি এখান থেকেও পাম্প করা শুরু করে দেবে। টানা কখনোই কোনো কয়েনে পাম্প করে না। আমি যদি আগের প্রিভিয়াস যদি আমরা চার্টে আসি, আপনারা দেখবেন যে মার্কেট অনেকটা উপরে আসছে, উপরে আসার পর আবার একটু রিটেস্ট করতে নিচের দিকে যায়, নিচের দিকে যাওয়ার পর আবার উপরে যায়। সেমভাবে প্রত্যেকবার আপনারা যদি প্রত্যেকটা ক্যান্ডেলে চেক করেন, প্রত্যেকটা চার্টে আপনারা দেখবেন যে একবার মার্কেট উপরের দিকে যাচ্ছে, আবার একটু রিটেস্ট করতে নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, উপরে যাচ্ছে, এভাবে করে কিন্তু মার্কেট চলে। তার মানে এখানে যেহেতু আমরা যে এখানে যে রেজিস্ট্যান্সটা দেখতেছি, এটাই রেজিস্ট্যান্স লেভেলেই আমরা আছি। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, তার মানে মার্কেট এইখানে একটু ঘোরাফেরা করবে বা এখান থেকে শ্যাডো মারে একটু উপরের দিকে যাবে, $5000 $5000+ যাবে, দেওয়ার পরে দিয়ে আরেকটু নিচের দিকে রিটেস্ট করতে আসতে পারে। রিটেস্ট লেভেল তখন হয়ে যাবে এই যে এই লেভেলটা, এখানে দেখেন একটা মোটামুটি এখানে একটা সাপোর্ট লেভেল আছে সুন্দর, এই যে 4200 পর্যন্ত রিটেস্ট করতে আসতে পারে সহজেই, এটা বোঝা যাচ্ছে এখান থেকে। তো প্রথমে যেটা বলবেন, আপনারা যদি যারা ইথেরিয়াম কিনে আছে আপনারা চাইলে এখানে কিছু প্রফিট বুক করতে পারেন। আর যদি ভাবেন যে না আমি ইথেরিয়াম আরও হোল্ড করবো, সেক্ষেত্রে হোল্ড করতে পারেন। প্রপারভাবে মার্কেটে যদি কোনো ব্যাড নিউজ না আসে তাহলে ইথেরিয়াম এখান থেকে ইজিলি আপনার 50% পাম্প করতে পারে, 100% পাম্প করতে পারে। মানে আপনার অল সিজন যখন আসবে ইথেরিয়ামকে আপনি মোটামুটি এই যে বর্তমান প্রাইস থেকে 50 থেকে 100% পর্যন্ত পাম্প দেখতে পারেন ইজিলি। আপনি মনে করেন যে এই যে এই লেভেলটা দেখেন 9-10 হাজার, $8 থেকে $10,000 ইজিলি দেখতে পাবেন। মানে আপনার বর্তমান প্রাইস থেকে 70 থেকে 100% পর্যন্ত আপনি ইজিলি প্রফিট দেখতে পারবেন। মার্কেটে কীভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে সোজা বাংলা বলে দিই। মার্কেটে প্রথমে হলো যে পাবলিক বিটিসিতে আপনার এই ডলারগুলো ঢুকায়, বেশিরভাগই ট্রেড করে এখানের মধ্যে। তো বিটিসির পরে যেটা করে ইথেরিয়ামের মধ্যে ডলারগুলো নিয়ে আসে। বেশিরভাগ অনেকেই ইনভেস্টর আছে যারা কিনা ইথেরিয়াম ফার্ম করা শুরু করে, ইথেরিয়াম বাই করা শুরু করে। তো
তো এখানে আবার যেটা করবে যে আমরা দেখতেছি কয়েকদিন থেকে যে ইথেরিয়ামের যে ফাউন্ডার আছে সে কিন্তু ইথেরিয়াম সেল করতেছে মাঝে মধ্যে, যে টিম মেম্বাররা আছে তারা কিছু কিছু সেল করে মানুষের প্যানিকে পালাইতেছে, যখন মানুষ সেল করা শুরু করে তখন আবার নিচে তারা বাই করে নিয়ে নেয়। এটাই হলো যে মার্কেটের নিয়ম, কখনোই আপনাকে একটানা খুশি করবে না, মার্কেটের নিয়ম এটা। আপনি অবশ্যই দেখবেন আপনি ধরে রাখছেন মার্কেট ডাউন দেওয়া শুরু করে দিছে, কিন্তু আপনি যেদিনই সেল করবেন বা এর কিছুদিন পরে বা ওই সময় থেকে মার্কেট ফার্ম করা শুরু করে দেয়, এটা একটা মার্কেটের রুলস। তো মার্কেটকে আপনার জন্যই ফার্ম করে, আপনার জন্য ডাম করে, ব্যাপারটা এমন না। কিন্তু দেখা যায় আপনি যেটা ভাবেন তারা সেটার বিপরীত ভাবে, তার মানে আপনার মতো অনেকেই যেটা ভাবে সেটা তারা ভাবে না, তারা একটু বিপরীত ভাবে, এর জন্য মার্কেট থেকে তারা ইজিলি কন্টিনিউয়াসলি প্রফিট নিয়ে যাচ্ছে। তো এবার আমরা বিটিসি যদি ডোমিনেন্সের দিকে আসি, বিটিসি ডোমিনেন্সের দিকে আসলে আমরা দেখতে পাবো যে কন্টিনিউয়াসলি মোটামুটি ভালো পরিমাণে একটা ডাউন দিতেছে বিটিসি ডোমিনেন্স কয়েকদিন থেকেই। দেখেন এখান থেকে আপনার হিউজ পরিমাণে একটা ডাউন দিয়েছে, যদি আপনি এই যে এখানে অলমোস্ট 66% পর্যন্ত গেছিলো, 66% থেকে এখানে অলমোস্ট 10%-এর মতো ডাউন দিয়ে দিছে, 10%-এর মতো ডাউন দিয়ে দিছে। আমি ওই দিন আমরা আগের আপডেটে দেখাই দিয়েছিলাম যেখানে মার্কেট মোটামুটি আমাদের অল সিজনে আসলে আমরা কোন জায়গার থেকে মোটামুটি এক্সিট নিতে পারবো। এক্সিট লেভেলটা এখন আবার আপনাদেরকে একটু দেখাই দিই। এই যে এই লেভেলটা আছে এখানে 54% থেকে 55%, এই লেভেলটাতে ধরেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে, এই লেভেলটাতে আমরা হলো যে এখানে প্রফিট বুক করা শুরু করব, পার্ট বাই পার্ট সেল করব বা ডিরেক্টলি প্রফিট বুক করব সেটা আমি আপনাদেরকে বলে দিই। এখন মার্কেট এখান থেকে আমাদের কত দূর পর্যন্ত প্রফিট দিতে পারে আবারও বলি, ধরেন এখান থেকে আবার একটু আপ ডাউন করতে পারে, সবসময় একটানা ডাউন দিয়ে আবার একটু উপরে যায়, সেমভাবে এখানে আসছে একটু নিচে এসে উপরে যেতে পারে, আবার এখান থেকে উপরে যায় নিচে আসতে পারে। এটাই মার্কেট একটানা কখনো আপনাকে সব সময় কোনো মার্কেটে একটানা আপ যান, আপনি কখনো দেখবেন না যে মার্কেট এভাবে আপ যাইতেছে। মার্কেট যেটা করে এই যে ডাউন দিছে আবার একটা আপ দিতেছে, আবার ডাউন দিতেছে আবার আপ দিতেছে, আবার রিটেস্ট করতে যে দেখেন নিচের দিকে আসে, নিচের দিকে আসে আবার উপরের দিকে যায়, এইভাবে করে কিন্তু মার্কেট কাজ করে। এটাই মার্কেটের সিস্টেম হলো যে এটা। একটা জিনিস আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝাই দিই, কারণ মার্কেট এইখানে গেছে, এইখানে যাওয়ার পরে নিচে আসছে, নিচে আসার পরে যখন আবার পাম্প দেওয়া শুরু করছে তখন মনে করেন যে আপনি দেখেন এই পর্যন্ত যাওয়ার পরে এটারে কিন্তু আপনার সাপোর্ট তৈরি করে ফেলছে, এই লেভেলটারে সাপোর্ট বানায় ফেলছে, আপনি দেখেন এটা এখন সাপোর্ট। তো সেমভাবে মার্কেট যখন এটারে সাপোর্ট করছে আবার উপরে যখন যায় তখন এই উপরের লেভেলটার এই রেজিস্ট্যান্সরে এটারে সাপোর্ট বানায় তৈরি করে, এইখানে মার্কেট আসার পর সেমভাবে আপনি দেখেন আবার উপরে গেছে, প্রত্যেকবার কিন্তু দেখেন নতুন নতুন করে উপরে যায়, যখন পাম্প করে এরপরে দেখেন আবার নিচে আসার পরে এটারে এখন আবার রেজিস্ট্যান্স করে ফেলছে। দেখেন মার্কেটের সিস্টেম এটারে মিলে এখন রেজিস্ট্যান্স, আপনি দেখেন এই লেভেলটারে এখন রেজিস্ট্যান্স করে ফেলছে। এটাই মার্কেটের সিস্টেম, আপনি ব্যাপারটা দেখলেই নিজেই বুঝতে পারবেন যে এইবার এখানে আসছে, পরেরবার এটারে ব্রেক করে উপরে গেছে, কিন্তু পরেরবার ব্রেক করার পরে এটারে কিন্তু সাপোর্ট তৈরি করে ফেলছে, এরপরে পাম্প করে যখন এটা ব্রেক করে ফেলছে এটারে আবার রেজিস্ট্যান্স করে ফেলছে। সবসময় এই জিনিসটাই কাজ করে। এখন যেখানে আছে মার্কেট এখান থেকে আবার পাম্প করলে মনে করেন যে বেশি একটা পাম্প করার জায়গা নাই, বেশি একটা পাম্প না, যদি কোনো ব্যাড নিউজ না আসে তো এখান থেকে বেশি একটা পাম্প করার জায়গা নাই। মোটামুটি আপনার যে লেভেলটা আছে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, এখান থেকে হয়তো বা উপরে গেলে এই লেভেলটা পর্যন্ত যেতে পারে, কত পার্সেন্ট আরও 1% পাম্প করতে পারে। আপনারা দেখেন যদি আমরা প্রিভিয়াস এই জিনিসগুলো হিসাব করি তাহলে আপনি দেখবেন এটার যদি সাপোর্ট তৈরি করে, সেই যে ধরেন আপনার এই যে কী সুন্দর একটা সাপোর্ট আছে এখানে, এই যে এই সাপোর্টটা যদি তৈরি করে তার মানে এখান থেকে পাম্প করলে মোটামুটি কত পার্সেন্ট, 1% বা ম্যাক্স 1.5% পর্যন্ত পাম্প করতে পারে। 1.5% পাম্প করে কিন্তু এই যে এটার রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্সের উপরে যাবে বা রেজিস্ট্যান্স থেকে ব্রেক করে আবার নিচে ড্রপ খাওয়া শুরু করবে। তো ড্রপ খাইলে আবার আমরা পরবর্তীতে হয়তো এই লেভেলটা দেখতে পারি 57%, 57 টান আপ, কখনোই বেশি একটা দাম দেয় না, পাম্প করে না। তো এর জন্য 57% দেখার পরে আবার রিটেস্ট করতে বলে সেই এই লেভেলটাতে যাবে। এটাই মার্কেটের সিস্টেম এটা। এরপরে আমাদের যে এই লেভেলের আশেপাশে হয়তো এর নিচে আমরা প্রফিট বুক করবো বা উপরে বুক করবো, কিছু কিছু কয়েনে আমরা হলে যে এখানে প্রফিট বুক করবো এখানে। তো আমরা এখানে যে প্রফিটগুলো দেখবো মোটামুটি প্রতিটা কয়েনে 50, 100, 200, 500% পর্যন্ত প্রফিট দেখবো। কিছু কিছু কয়েনে 1000% 2000% দিয়ে দেয়, সেটা আলাদা হিসাব। সব কয়েনে তার আমরা প্রফিট নিতে পারবো না, সব কয়েন আমাদের কিনেও না, যেহেতু কিছু কিছু কয়েনের হিসাব আমরা করেও লাভ নাই। তো মোটামুটি এই যে লেভেলটাতে আছে, এখানে অনেকে ভাবেন যে ভাই বিটিসি এত পাম্প করলো, ইথেরিয়াম পাম্প করলো, অলস কয়েনগুলোতে বেশি একটা পাম্প করলো না। ওই যে আমি বললাম প্রথমে বিটিসি পাম্প করে এরপর ইথেরিয়ামের মধ্যে মানে মানুষ ইনভেস্ট করা শুরু করে দেয়। যখন ইথেরিয়াম পাম্প করা শুরু করে তখন লার্জ ক্যাপ যেগুলো আছে, আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে আসি, লার্জ ক্যাপ কোনগুলো, কয়েন মার্কেট ক্যাপ, এই যে এখানে দেখেন বড় বড় কয়েন, এই যে বিটিসির পরে ইথেরিয়াম, এরপরে এক্সআরপি, বিএনবি, সোলোনা, মোটামুটি এগুলো কিন্তু ফার্ম করতেছে, খারাপ না। এই যে দেখেন আপনার লাস্ট 24 ঘন্টা 10%, 21% বিএনবি, তারপর আপনার এক্সআরপি পাম্প করতেছে। এই যে মোটামুটি সবগুলা কয়েন, এই যে দেখেন আদা 30% পাম্প করেছে, লিঙ্ক দেখেন 43%। এই যে দেখছি আমি যেটা বলছি আপনাদেরকে যে
স্টেপ বাই স্টেপ মানে একটার সাথে একটা জড়িত থাকে। আপনি দেখেন না হাই ক্যাপগুলো কিন্তু ভালো পরিমাণে পাম্প করছে এখানে, আপনি দেখেন মোটামুটি সবগুলো হাই ক্যাপে মোটামুটি ভালো পরিমাণে পাম্প করছে। এটাই আমি আবারও বলে দিই আপনাদেরকে, প্রথমে বিটিসি পাম্প করে বিটিসিকে ফলো করতে করতে ইথেরিয়াম পাম্প করা শুরু করে, ইথেরিয়ামের পরে বা ইথেরিয়ামের সাথে সাথেই আপনার লার্জ ক্যাপ যেগুলো আছে লার্জ ক্যাপগুলো পাম্প করা শুরু করে। এই যে দেখেন লার্জ ক্যাপ যে কয়েনগুলো আছে সেগুলো পাম্প করা শুরু করছে। এরপরে যেটা করে শুরু করবে মিম কয়েন আর অলস কয়েন একসাথে পাম্প করা শুরু করে দিবে। হয়তো মিম কয়েন আগে শুরু করবে, এইটার সাথে সাথে মিম কয়েনগুলো শুরু করে দিবে কিছু 2-1কেই। এরপরে আমাদের অল সিজন যেটা ছোটোখাটো কয়েন যেগুলো আমাদের আছে সেগুলো আমাদের পাম্প করা শুরু করে দিবে। এটাই মার্কেটের নিয়ম। তো আমরা যদি বিটিসিরা যদি সিএমএ গ্যাপে আসি, সিএমএ গ্যাপে আসার পরে দেখেন এখানে একটা আপনার এই যে আছে সিএমএ গ্যাপ এখানে তৈরি করছে, সেটা আগে একটা তৈরি করছিল, এখানে আমরা দেখাই দিয়েছিলাম, সেটা পূরণ করে ফেলছে। এখন বর্তমানে একটা আছে, সেটা যদি আমরা দেখি এখানে এটা একটা ছোট্ট সিএমএ গ্যাপ, এটা আসলে আহামরি কিছু না। সো এই লেভেলটাতে রিটেস্ট করতে বিটিসি আসতে পারে, এটার আসলে বেশি আহামরি বড় কিছু না। $1,18,000 বিটিসির একটা সিএমএ গ্যাপ, ছোট্ট একটা সিএমএ গ্যাপ। আমরা যদি এটারে দেখেন ছোট্ট করে দিয়েছি, বড় করে দিয়েছি, টাইম ফ্রেমটা 4 আওয়ার দেওয়ার পর আর একটু ক্লিয়ারে বোঝা যাচ্ছে এখানে যে একটা সিএমএ গ্যাপ আছে। তো এই গ্যাপটা তৈরি করতে যে দেখেন আপনার মোটামুটি আপনার যদি দেখেন বেশি একটা না, এখানে আপনি যদি আর একটু শর্ট করে দেন ব্যাপারটারে, আমরা এই যে এইখান থেকে এক টানে এইখান থেকে এইখান থেকে এক টানা পাম্পটা করে এখানে গ্যাপটা হয়েছে আপনার। তো যদি এখানে দেখেন এত বড় একটা সিএমএ গ্যাপ এখানে হয়েছিল, কিন্তু পরে কিছুটা রিকভার করে এখানে চলে আসছে। তার মানে এখানে 17,500 থেকে 18,000 এই লেভেলটাতে রিটেস্ট করতে মার্কেট আসতে পারে। তো আবার অনেকে ভাবেন যে সব সময় যে মার্কেট রিটেস্ট করতে আসে, ব্যাপারটা এমন না। অনেক সময় দেখা যায় সেটা রিটেস্ট করতে পরেও আসে। কেন পরে আসে আমি আবার আপনাদেরকে দেখাই দিই। আমরা সিএমএ গ্যাপ একটা এখনও অলরেডি অনেক নিচে পালাই আসছি এই লেভেলটাতে। আমরা এখানে একটা সিএমএ গ্যাপ আছে, আমরা যদি 1 ডের ক্যান্ডেলে আসি তাহলে দেখবো টাইম ফ্রেমে আসার পরে দেখেন এখানে একটা সিএমএ গ্যাপ অলরেডি পড়ে রয়েছে। অলরেডি এখনও এখানে কত 92,000 থেকে 91,900-র মধ্যে একটা সিএমএ গ্যাপ পড়ে রয়েছে। তো এগুলো এখন পূরণ করেন, এগুলো যখন সময় হইব তখন পূরণ করবে। কিছু কিছু সময় মানুষকে প্যানিক ফালানোর জন্য এইসব সিএমএ গ্যাপ থাকে। মানুষ ভাবে মার্কেট এখানে আসবে এরকম ভাবতে যে সিএমএ গ্যাপটা পূরণ করতে মার্কেট নিচে আসবে, কিন্তু সেটা না আসে মার্কেটে পাবলিকরা বোকা বানায় মার্কেট উপরে চলে যায়। তো সেমভাবে যেহেতু এখানে একটা ছোট্ট সিএমএ গ্যাপ, এটারে আসলে বড় করে দেখার কিছু নাই। তবে এখানে যেহেতু অনেকটা পাম্প করছে, রিটেস্ট করতে আপনার 18,000 20,000-এর দিকে আসাটা এটা একটা নর্মাল ব্যাপার, এটা তেমন কঠিন কিছু না। তবে বর্তমানে মার্কেটের যে অবস্থা আছে, মার্কেট খুবই বুলিশ। আমি এখানে আশা করতেছি এখানে অল সিজন যেটা আমরা বলতেছি প্রতিটা কয়েন 50% থেকে 500-1000% পর্যন্ত প্রফিট দিতে পারে, পাম্প করতে পারে। এটা পাম্প না করার কোনো কারণ আমি দেখতেছি না, কারণ আপনি তো পাম্প না করার কিছু কারণ দেখবেন। এখানে আমি যেটা বলছি বিটিসি পাম্প করছে, ইথেরিয়াম পাম্প করছে, লার্জ ক্যাপগুলো পাম্প করা শুরু করে দিয়েছে। এখন মিম কয়েন আর অলস কয়েনগুলো পাম্প করার সময় চলে আসছে। এখানে আসলে এবারও এটা আসবেই, এখানে আসলে থামাথামের কিছু না। যদি মার্কেটে কোনো ব্যাড নিউজ না আসে, আশা করি এটা ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আমরা অলস কয়েন অনেক কয়েনে কিন্তু এখনই ফার্ম করা শুরু করে দিয়েছে। আমরা যদি যাই দেখবেন হিউজ কয়েনে কিন্তু যে দেখেন ফার্ম কিন্তু করতেছে। তো এগুলো আরও বেশি ফার্ম করবে, যে দেখেন 43%, 18%, এই যে 16%, 6%, এই প্রত্যেকটা কয়েন কিন্তু ফার্ম করতেছে। এই যে আমরা যদি চার্টগুলোর দিকে দেখি লাস্ট 7 ডেতে দেখেন মোটামুটি সবগুলো কয়েনে ফার্ম করতেছে। এগুলো খুবই ভালো। আমাদের এখানে অনেকগুলো কয়েন আপনাদেরকে দেওয়া আছে অলরেডি। আপনারা যারা এখনও এই কী কয়েন কিনবেন ভাবতেছেন, এই যে আমাদের এখানে আমরা লাস্ট ভিডিওটা বানাইছিলাম কদিন আগে, 2 মাস আগে, অনেক দিন হয়েছে আমরা ভিডিও বানাই না। তো এই ভিডিওতে আমরা কিছু কয়েন দিয়ে দিচ্ছিলাম এখানে। আপনারা ওইগুলো চাইলে এখান থেকে আপনারা আপনাদের লিস্টে রাখতে পারেন। যাদের কিনে আছে ওইগুলো হোল্ড করবেন ওইভাবে, যাদের কিনা নাই তারা একটু মার্কেট যখন ডাউন দিবে তখন কিনে নেবেন। তাহলে আমরা বিটিসি আপডেট দিয়ে দিলাম, বিটিসি কতদূর পর্যন্ত আসতে পারে সেটাও বলে দিলাম, যে সিএমএ গ্যাপটা আছে সে 18 থেকে 20,000 19,000 ওই লেভেলটাতে রিটেস্ট করতে আসতে পারে। আসার পর তারপরে কোন জায়গায় যাবে মার্কেট আমরা যে রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এর পাশাপাশি বিটিসির ডোমিনেন্স সম্পর্কে বলে দিছে, যে লেভেলটা আছে এখান থেকে আপনার পাম্প করলে আবার ওই যে এই লেভেলটাতে আসতে পারে, মোট 61%-এর নিচে পর্যন্ত আসতে পারে, বা 61% পর্যন্ত রিটেস্ট করতে যাইতে পারে। মানে বর্তমান প্রাইস থেকে 1 থেকে 1.5% পর্যন্ত আরও পাম্প করতে পারে, আর নয়তো এখান থেকে ডাম্প দিলে এই লেভেলটাতে আসতে পারে, এখানে আবার রিটেস্ট করে উপরের দিকে যাবে। টানা কখনোই মার্কেট পাম্প করে না, আমি আবারও বলি টানা কখনোই মার্কেট ডাম্প করে না। রিটেস্ট করতে করতে মার্কেটের নিয়ম হলো যে আপ ডাউন করতে সবসময় আপ ডাউন করতে মার্কেট আপ ডাউন করে নিচে আসে উপরে যায়। তো সেমভাবে এখান থেকে আপনার যদি রিটেস্ট করতে উপরের দিকে যায়, তাহলে এই যে সাপোর্টটা এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেই রেজিস্ট্যান্সের মধ্যে সে উপরে যায় ব্রেক করে তারপর নিচে আসবে, আর নয়তো এখান থেকে নিচে আসা শুরু করবে। তো বিটিসি ডোমিনেন্স আমরা দেখলাম, তারপরে আমরা সিএমএ গ্যাপ দেখলাম, তারপরে ইথেরিয়াম দেখলাম যে ইথেরিয়াম খুবই ভালো অবস্থা আছে। এখান থেকে আমরা মোটামুটি এই অল সিজনে আমরা
ইথেরিয়ামকে $8,000 থেকে $10,000 এমনকি আরও উপরে আমি $8,000 থেকে $12,000 পর্যন্ত এটা আমরা আশা করতে পারি। কারণ ইথেরিয়ামের একটা ইউজ কেস ভালো, ইথেরিয়াম পুরাতন কয়েন, এমনকি বিটকয়েনের পরে তার স্থান। সো এখানে এরকম একটা ফার্ম করতে পারে, কারণ প্রিভিয়াস অল টাইম হাই থেকে যদি সেই আপনারা মোটামুটি মনে করেন যে 150% তো আশা করতেই পারেন, 150% হইলে 12,000 হয়ে যায়। সবসময় এটাই করে মার্কেট মোটামুটি। আপনি যদি এখান থেকে দেখেন, আমরা যদি এখান থেকে হিসেব করি কী পরিমাণে ফার্ম করছে, যদি এখান থেকে যদি এই লেভেলটাতে ধরি, এইখানে দেখেন 2000% পর্যন্ত ফার্ম করছে। তা আমরা তো এত আর পার্সেন্ট ওই সময় মার্কেটে এই যে 2021 সাল, এখানে তখন ইউজার কম ছিল, মার্কেট বেশি ফার্ম করতে পারছে। বর্তমানে ইউজার বেশি, মার্কেট বেশি ফার্ম করার জায়গা নাই, কারণ মার্কেট ক্যাপ খুবই বেশি, এত হাই প্রফিট আসলে দেওয়ার এখন আর পসিবল নাই। কখনোই ইথেরিয়ামে একটানা আপনাদেরকে 10 গুণ 20 গুণ দেওয়ার, এই জায়গার থেকে কোনো 5 গুণ দেওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ অলরেডি প্রায় $5,000 মতো চলতেছে। এটা তার মানে $25,000 যাওয়াটা আসলে টাফ ব্যাপার হয়ে যাবে। অসম্ভব কিছু বলতে অসম্ভব না, তারপরে টাফ ব্যাপার যেটা কিনা আসলে কল্পনার বাইরে চলে যায়। তো আমরা ইথেরিয়াম যেটা যারা হোল্ডে আছেন তারা অনেকে আমার কাছে সেল করবেন না, হোল্ড করবেন আমার জিজ্ঞেন। তো এখানে যেহেতু রেজিস্ট্যান্স লেভেল আছে, আপনারা চাইলে এখানে কিছু প্রফিট বুক করতে পারেন। প্রফিট বুক করলে আমি আবার বলে দিই, হয়তো এটা রেজিস্ট্যান্সটা ব্রেক করে ফেলবে। প্রথমে অল টাইম নিয়ে অল টাইম হাই ক্রিয়েট করবে, ক্রিয়েট করে একটু এখানে একটু ঘোরাফিরে করে তারপরে রিটেস্ট করতে আবার এই যে এই লেভেলটাতে আসবে, এই যে এখানে মার্কেটে এই লেভেলটাতে আসতে পারে। কত 38, 4,000, 3800, 4,000, 4100, 4200 এই লেভেলটাতে রিটেস্ট করতে আসতে পারে। রিটেস্ট করে তারপর আবার মনে করেন নতুন অল টাইম হাই ক্রিয়েট করার জন্য রেডি হতে পারে। তো যারা, আশা করি ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই ভিডিওটা কমেন্ট করে দিবেন। পরবর্তীতে আবারও যাতে আপনাদেরকে এইভাবে ভিডিও বানাইয়া সাপোর্ট দিতে পারে, মার্কেটে আপডেট দিতে পারি, এর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।